ইহুদিবাদী ইসরায়েল, আপনাদেরকে একটা নিউজ বলে যাই, 4 টেম্পল নির্মাণ করবার জন্য, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য সম্পূর্ণ নীল নকশা বাস্তবায়নের দোরগোড়ায় দ্বার প্রান্তে চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। দ্য গ্রেট ইসরায়েল কি? ইহুদিবাদীরা বিশ্বাস করে তাদের মসিহ আসবে। মসিহকে? দাজ্জাল। মসিহ তাদের জন্য মসিহ, আমাদের জন্য দাজ্জাল। তারা বিশ্বাস করে ইহুদিরা যে একসময় দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠিত হবে, পুরো পৃথিবী গ্রেট ইসরায়েলের অধীনে থাকবে, তারাই শাসন করবে। সেজন্য তাদের পদক্ষেপ যা নেওয়ার নিচ্ছেই। এমনকি আপনাদেরকে বলি, ফিলিস্তিনের গাজায় সর্বশেষ যে হাসপাতাল ছিল, হাসপাতাল চিকিৎসার জন্য, এই হাসপাতালকেও তারা বোম্বিং করে ঘুরাই দিছে। কল্পনা করতে পারেন? এখানে যারা বাবা হয়েছেন, যারা বাবা হয় নাই এরা বুঝতে পারবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি একটা সন্তানের বাবা হয়েছি। আমার ছেলের নাম মোহাম্মদ বিন রফিক। এখনই যেই মায়া লাগে 2-4 দিন দূরে আসলে, 3 মাস বয়স, এখনই মাঝে মাঝে সে আমার সাথে ভিডিও কলে, মানে মনে হয় আমার দেখলে সে চিনে ফেলতেছে। সুবহানাল্লাহ, কি একটা অবস্থা! এই যে দরদ, মনে করেন একটা ছেলের শরীরে আপনার আমার বোম্বিং লাগছে, আল্লাহ মাফ করুক, বোমার স্প্রিন্টার আঘাতে তার মাথা থেকে রক্ত ঝরতেছে। এমন পরিস্থিতিতে বাবার কোলে সন্তান, বাবা দৌড়াচ্ছে, এদিক থেকে সেদিক যাচ্ছে, কিন্তু কোনো হসপিটাল নাই, হাসপাতাল নাই। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? এই নির্মম পরিস্থিতি আজকের ফিলিস্তিনে। আজকে মুসলমানদের উপর এরা এত নির্যাতন করতেছে। আরেকটা নিউজ বলি, আমাদের প্রথম কিবলা মুসলমানদের নাম কি? আকসা। ইহুদিবাদীরা টার্গেট করে ফেলছে যে কোনো দিন, একেবারে সুনির্দিষ্ট নিউজ, টার্গেট করেছে হুজুর যে কোনো দিন তারা আকসাকে ভেঙে দিবে, নাউজুবিল্লাহ। এবং আকসা ভেঙে দিয়ে 3 টেম্পল নির্মাণ করবে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে যেমন রাম মন্দির নির্মাণ করেছে হিন্দুত্ববাদীরা, তেমনিভাবে ইসরায়েলরা একেবারে পরিকল্পিতভাবে সেখানে তারা তাদের উপাসনালয় তৈরি করবে, আমাদের ফিলিস্তিনের আকসাকে ভেঙে। নাউজুবিল্লাহ। বুঝেন মুসলমান আমাদের হালত? তো বন্ধু চিন্তা হবে 3 প্রকারের বন্ধু। আগেও বলেছিলাম যে এক বন্ধু হুমকি ধমকি দেয়, শত্রু। 3 ধরনের শত্রু মানে আছে। একটা হুমকি ধমকি দেয়, আরেকটা আপনাকে পাইলে পা ভেঙে ফেলবে, আরেকটা আপনাকে হত্যা করবে। তো এবার বুঝে নেন, এই 3 ধরনের শত্রুর মধ্যে এক ধরনের শত্রু আছে বাংলাদেশেও, মানে এদেরকে বেঈমানও বলা যায় না, ইমানদারও বলা যায় না, মাঝামাঝি এরা। এদের অবস্থা কি? আপনারা দেখলে মাঝে মাঝে বলবে ওয়াহাবি, আপনারা এটা বলবে সেটা বলবে, অনেক কিছু হুমকি ধমকি দিবে, কিংবা কথার মধ্যে গালিগালাজ করবে, কিন্তু এরা আপনাকে মারবেও না, হত্যাও করবে না। আরও অনেক প্রকারের শত্রু আছে। তো আপনি বলেন, মূল শত্রু, আমাদের টার্গেট, আমাদের শক্তি, আমাদের শ্রম, আমাদের গাম, আমাদের সময়, সব কিছু ওই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে হবে যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এরা কারা? আল্লাহ বলতেছেন ইহুদিরা। এরা গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য মুসলমানদেরকে মূলোৎপাটন করে দিতে চায়। একদিকে ইসরায়েল, গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, পুরো পৃথিবী সারা শাসন করবে। আরেকদিকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী মুশরিকরা, তারাও চিন্তায় আছে অখণ্ড ভারত, রাম রাজত্ব,